আজ রবিবার পয়লা ভাদ্র 2024 সালের 18ই আগস্ট, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। সম্প্রতি 16ই আগস্ট সূর্য কিন্তু সিংহ সংক্রান্তি ঘটিয়েছে, অর্থাৎ সুদীর্ঘ 1 বছর পর সূর্যদেব স্বগৃহে গোচর করেছেন। এটি রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর একটানা একটি মাস সূর্যদেব স্বগৃহে থাকবেন, যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। কোনো কিছু না পারলে আজ বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন, অত্যন্ত উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ মুন সাইন, যাদের ভার্গ, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আপনারা প্রশংসার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে কবি জেলে মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। আজ আপনার স্বামী বা আপনার স্ত্রী কোনো পরিকল্পনা বা কার্যসূচিকে বিঘ্নিত করতে পারে। ধৈর্য হারাবেন, শব্দ চয়নের দিকে নজর দিন। অন্যের কথায় কান দিয়ে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। সুখ দুঃখকে তাদের সাথে ভাগ করে নিন, তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। তবে ওই মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই, সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝাতে হবে। দিনের শুরুটা ভালো হলেও সন্ধ্যাবেলার সময় অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে মানসিকভাবে আপনারা বিরক্ত হতে পারেন, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।